আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার এক দিনী ভাই দিনাজপুর থেকে উনি প্রশ্ন করেছে, কোনো একজন মহিলা ওনার জীবনে বিভিন্ন কারণে অনেক রোজা কাজা হয়ে গেছে, যার কারণে উনি এখন চাচ্ছে রোজাগুলোর কাজা আদায় করতে। তবে কাজা আদায় করতে ওনার অনেক কষ্ট হবে এবং ওনার পারিবারিক ব্যস্ততা বা ওনার সন্তানাদিদেরকে দেখভালের জন্য কিছুটা কষ্ট হবে। এজন্য উনি চাচ্ছে যে উনি রোজাগুলোর ফেদিয়া আদায় করে দেবে। এমত অবস্থায় উনি শারীরিকভাবে মোটামুটি সক্ষম রোজা রাখতে, কিন্তু হালকা কষ্টের কারণে রোজা না রেখে ফেদিয়া আদায় করতে চাচ্ছে। তো এজন্য উনি যদি ফেদিয়া আদায় করে ওনার পক্ষ থেকে, তাহলে ওনার রোজার কাজা আদায় হবে কি না। মাশাআল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন করেছে আমার ভাই। আমার ভাইয়ের প্রশ্নের উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। অর্থাৎ ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে, সেই ব্যক্তির জন্য রোজা অন্য দিনে রাখা যাবে। অর্থাৎ ওই ব্যক্তির জন্য রোজা কাজা করা যাবে, পরবর্তীতে ওই রোজাটার কাজা করে নিতে হবে। আবার পরবর্তী অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রোজা রাখতে সক্ষম না তাদের জন্য ফিদিয়া, বা যারা কষ্ট হবে, যাদের ইউতীকুনাহু, যাদের কষ্ট হবে, তারা ফিদিয়া আদায় করে দিবে। এখানে সমস্ত ফুকাহায়ে কিরাম এবং মুহাদ্দিসিন, তাফসির কারক সবাই বলেছেন যে উক্ত আয়াতটি রহিত হয়ে গেছে। পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি রমজান মাস পায়, সে জন্য রোজা রাখে। এখানে অবশ্যই তাকে রোজা রাখতে হবে, সুতরাং তার জন্য রোজা ছেড়ে দেওয়া জায়েজ হবে না। তবে এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অসুস্থতা দুই প্রকার, কিতাবের মধ্যে অসুস্থতা দুই প্রকার লেখছে। এক প্রকার অসুস্থ হলে এমন অসুস্থ যে ডাক্তাররা বলছে এই অসুস্থ থেকে তিনি অতি তাড়াতাড়ি মুক্তি পাবে বা মুক্তি পাবে, এরকম আশা দেয়। আর একটা অসুস্থ হলো যে ওই ব্যক্তিটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এইরকম একটা পরিস্থিতি যদি হয়, তো দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ যার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেই ব্যক্তির জন্য শুধু ফেদিয়া দেওয়া জায়েজ আছে। অর্থাৎ ওই ব্যক্তি ফেদিয়া আদায় করে দিলে জায়েজ হবে। কিন্তু যে ব্যক্তি এমন অসুস্থ যে পরবর্তীতে আবার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং তার জন্য ফেদিয়া আদায় করা জায়েজ হবে না। সে ফেদিয়া আদায় করলেও ফেদিয়া আদায় হবে না। যেহেতু অসুস্থতার কারণে ওই ব্যক্তির ফেদিয়া আদায় হবে না, যে অসুস্থতাটা ওই ব্যক্তির আবার আশা রাখে যে সে সুস্থ হবে, সুতরাং আপনি যে প্রশ্নটি করেছেন যে উক্ত মহিলা শুধু সাংসারিক ঝামেলা বা ওনার একটু কষ্টের কারণে উনি রোজা রাখতে চাইতেছেন না বা কাজা রাখার পরিবর্তে ফিদিয়া দিতে চাইতেছেন, সুতরাং ওনার ফিদিয়া আদায় হবে না। সমস্ত ফুকাহায়ে কিরাম এবং সমস্ত কিতাবের মধ্যে লেখছে যে ওনার এই এমত অবস্থায় উক্ত ব্যক্তির জন্য ফিদিয়া আদায় করা কোনোভাবেই জায়েজ নেই। সামান্য একটু কষ্টের কারণে উক্ত ফিদিয়াটি তার জন্য আদায় হবে না। যদি এমন হয় যে উনি এত অসুস্থ বা রোজা রাখলে এমন অসুস্থ হয় যে উনি মারা যাওয়ার সম্ভাবনা আছে বা ডাক্তাররা বলছে উনি মারা যাবে, এমন অবস্থায় তার জন্য ফিদিয়া দেওয়া জায়েজ। অন্যথায় শুধু সামান্য কষ্ট হবে, শারীরিক কষ্ট বা সাংসারিক ঝামেলার কারণে কিছুটা কষ্ট হবে, এ কারণে উনি রোজা না রেখে ফেদিয়া আদায় করবে, এই ফেদিয়া আদায় হবে না। হেদায়ার মধ্যে একটি মাসালা আছে, যে মাসালাটার মধ্যে হেদায়ার মধ্যে স্পষ্টভাবে বলা আছে, ওয়ালাউ সাহাল মারিজু ওয়া কামাল মুসাফিরু সুম্মা মাতা লাজিমাহুমাল কজা। অর্থাৎ কোনো ব্যক্তি অসুস্থ ছিল এবং অথবা কোনো ব্যক্তি মুসাফিরি হালত ছিল, পরবর্তীতে ওই ব্যক্তি সুস্থ হয়েছে অথবা মুসাফির ব্যক্তি উনি মুকিম হয়েছে, এমত অবস্থায় ওই দুইজন ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির দুইজনের উপরেই রোজা রাখা আবশ্যক হয়ে যাবে। সুতরাং এখানে কোনো অবকাশ নাই। পরবর্তীতে আরও আমরা যদি একটু এর মধ্যে যাই, অন্য ফতোয়ার কিতাবের মধ্যেও আছে, ওয়ালাউ কদর আলা সিয়ামি বাদা মা ফাদা বাতালা হুকমুল ফিদাই আল্লাজি ফাদাহু। অর্থাৎ কোনো ব্যক্তি কোনো অসুস্থ হয়েছে, যার কারণে ওই ব্যক্তি ফিদিয়া আদায় করে দিয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে ফিদিয়া আদায় করার পরে ওই ব্যক্তি সুস্থ হয়েছে,
সুস্থ হওয়ার পরে ওই ব্যক্তি যে ফিদিয়া আদায় করে দিয়েছিল সেই ফিদিয়াটা রহিত হয়ে যাবে, অর্থাৎ ওই ব্যক্তি যে ফিদিয়া আদায় করেছিল সেই ফিদিয়াটার হুকুম বাতিল হয়ে যাবে। ওই ব্যক্তিকে আবার নতুন করে রোজা রাখতে হবে, অর্থাৎ কাজা রোজা নতুন করে রাখতে হবে। তাহলে চিন্তা করেন, এমন ব্যক্তি যে অসুস্থ হয়েছে, অসুস্থ না হওয়ার কারণে রোজা রেখেছে, অসুস্থ না হওয়ার কারণে উনি ফেদিয়া আদায় করে দিছিল, কিন্তু আবার সুস্থ হওয়ার কারণে ওনার ফেদিয়ার হুকুমও রহিত হয়ে গেল, আবার ওনাকে কাজা করতে হবে। সুতরাং আপনার সামান্য একটু অসুস্থতার কারণে বা সামান্য একটু কষ্টের কারণে আপনার জন্য রোজা না রেখে, অর্থাৎ রোজার কাজা না রেখে ফেদিয়া আদায় করা আপনার জন্য জায়েজ হবে না। এমত অবস্থায় যদি কেউ ফেদিয়া আদায় করেই দেয়, তাহলে ওই ফেদিয়াটা ওনার সৎকার উনি সওয়াব পাবে, অর্থাৎ উনি সৎকার সওয়াব পাবে, কিন্তু ওনার পক্ষ থেকে রোজার কাজা আদায় হবে না। আশা করি আমার ভাই উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।